ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। সুন্দর এই ম্যাটটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। তার জন্য এখানে 60 মিলির যে সুতো আছে সেই সুতো নিয়ে নিয়েছি, আর এখানে কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm। তো প্রথমে এই যে ইয়েলো কালারের কাজটা আমি শুরু করব। তার জন্য প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। তো যারা এখনও পর্যন্ত পেজটা ফলো করেননি, পেজটা ফলো করে সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিব। এভাবে করে আঙুলের ভিতরে সুতোটাকে প্যাচ করে নিয়ে এখানে আমি একটা ম্যাজিক রিং করে নিলাম। নিয়ে এখানে চেন করব 1 2 3 3 চেন সমান 1 ডাবল ক্রোশে। সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশে করব, তাহলে এখানে 2টি ডাবল ক্রোশে হয়ে গেল। আর একটা ডাবল ক্রোশে করলাম, এখানে 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। এখন এখানে 2টি চেন করব 1 2 2 চেন। ম্যাজিক সার্কেলের ভিতরে আবারও 3টি ডাবল ক্রোশে করব 1 2 3 3 ডাবল ক্রোশে 1 2 2 চেন। ম্যাজিক সার্কেলের ভিতরে কাজটা করব আবারও 3 ডাবল ক্রোশে 1 2 3 3 ডাবল ক্রোশে 2 চেন। थ्री डबल क्रोशे 1 2 3 3 डबल क्रोशे 1 2 2 चेन 1 2 3 चेन। वन स्लिप स्टिच 1 চেন। এখানে সুতোটা কেটে দিব। এখানে 4টি কর্নার হয়েছে, 1 2 3 4। ফিনিশিংটা আমি পরে দিয়ে নেব। এখন এই যে ঘরটা, এই ঘর থেকে কাজটা শুরু করব। এখানে সুতোটা জয়েন করব, জয়েন করে 3টি চেন করব 1 2 3 3 চেন সমান 1 ডাবল ক্রোশে। এখানে সুতোটা কাজের সঙ্গে নিয়ে নেব 1 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে। আর প্রথম 3টে চেনকে একটা ডাবল ক্রোশে কাউন্ট করতে হবে, তাহলে এখানে 3টে ডাবল ক্রোশে হয়ে গেল। এখন 2 চেন করে নিলাম, সেম লো 1 2 3 3 ডাবল ক্রোশে। নেক্সট লো তো এই যে ম্যাটটা, এখানে আমি এই রাউন্ডটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে দ্বিতীয় নাম্বার রাউন্ডটা শুরু করেছি। তো 2 নাম্বার রাউন্ডের এই যে কর্নারটা তৈরি করে নিতে হবে প্রথম পর্যায়ে। তো কর্নারটা তৈরি করার জন্য এখানে আমি আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 3 ডাবল ক্রোশে 2 চেন 1 2 3 ডাবল ক্রোশে। নেক্সট কর্নার 3 ডাবল ক্রোশে 1 2 3 3 ডাবল ক্রোশে 2 চেন 1 2 3 3 ডাবল ক্রোশে। নেক্সট কর্নার
3 1 2 ডাবল ক্রোশে 1 2 3 ডাবল ক্রোশে প্রথম যে তিনটি চেন করেছি 1 2 3 চেন 1 স্লিপ স্টিচ। এখানে 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। তো এখানে সুতোটা জয়েন করে নিয়েছি। এখন আমি এখানে আরও একটা কালারের সুতো জয়েন করে নেব। এখানে এই সুতোটা এভাবে করে নিয়ে নিচের সুতোটা টান দিয়ে নেব। এখানে সুতোটা কাটা যাবে না। এখন নিচের দিক থেকে সুতোটাকে এভাবে করে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে 1 2 চেন এবং নিচের দিকে সুতোটা কিন্তু টেনে নিতে হবে। এখন সেম ঘরের ভেতরে এখানে 2টি ডাবল কুশি করব। আর প্রথম 2টি চেন এবং একটা সিঙ্গেল কুশিকে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। দেখুন এখানে এই যে পরবর্তী যে রাউন্ডটা, এই রাউন্ডটা আমি শুরু করেছি। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে কাজ করব। তার জন্য এখানে দেখুন, এখানে এই যে ঘরটা সুতোটা রেখে দেব এবং নিচের সুতোটা দিয়ে এখানে এভাবে করে ভেতর দিয়ে নেব। এখন পরবর্তী যে ঘরটা, এই ঘরে কাজ করব এবং নিচের এই সুতোটা এই সঙ্গে দিয়ে নেব। তো এখানে কর্নারটা তৈরি করে নিতে হবে। 1 2 3 ডাবল ক্রোশে 1 2 চেন, সেম ঘরে আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 ডাবল ক্রোশে। শেষের ডাবল ক্রোশেটা কমপ্লিট করব না। এখানে আমি আবারও সবুজ কালারের সুতোটা জয়েন করে নিলাম। নিয়ে এই যে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 ডাবল ক্রোশে। এখানকার এই ডাবল ক্রোশেটা কমপ্লিট করব না, সুতোটা রেখে দিয়ে এখানে আমি সুতোটা জয়েন করে নিলাম। জয়েন করে এখন আবারও কর্নারটা তৈরি করব এবং এই সুতোটা কাজের সঙ্গে নিয়ে নিতে হবে, একই সঙ্গে কাজ করতে হবে। এখানে 1 2 3 ডাবল ক্রোশে 1 2 চেন, সেম ঘরে ডাবল ক্রোশে করব আরও 3টি। 1 2 3। এখানে এই ডাবল ক্রোশেটা কমপ্লিট না করে এখানে আমি সুতোটা জয়েন করে নিয়ে পরবর্তী যে ঘরটা, এই ঘরে আবারও কাজটা করে নেব। 1 2 3 ডাবল ক্রোশে। দেখুন এখানে ডাবল ক্রোশেটা কমপ্লিট না করে এখানে আবারও সুতোটা জয়েন করে নিতে হবে, নিয়ে পরবর্তী কাজটা করে নেব। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে আমার এ পর্যন্ত কাজটা হয়ে গেছে। এই যে ম্যাটটা দেখতে পাচ্ছেন, এই ম্যাটের ডিজাইনটা এখানে আপনাদের মাঝে শেয়ার করছি। এখন এই যে কর্নারটা, এই কর্নারটা তৈরি করব। তার জন্য এখানে প্রথমে 3টি ডাবল ক্রোশে করতে হবে। 3টি ডাবল ক্রোশে করে মাঝে 2টি চেন করে নিব এবং এখানে কিন্তু দুটো সুতোর কাজ একই সঙ্গে করতে হবে, সুতো কাটলে কিন্তু হবে না। 1 2 3 ডাবল ক্রোশে 1 2 চেন, সেম ঘরে এখানে আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 ডাবল ক্রোশে। এখন এই ডাবল ক্রোশেটা কমপ্লিট না করে সুতোটা রেখে দিয়ে পরবর্তী ঘরে যাওয়ার আগে এখানে সুতোটা জয়েন করে নিতে হবে।
তো এখানে এই যে ম্যাটটা আছে, এই ম্যাটের ডিজাইনটাই কিন্তু এখানে আমি ওঠাচ্ছি, আর অলরেডি কিন্তু এ পর্যন্ত কাজটা আপনাদের মাঝে শেয়ার করেছি। এখন এই যে নেক্সট ঘরের কাজটা করব, তার জন্য সুতোটা আমি নিচের দিক থেকে দিয়ে নেব। নিচের দিকে কাজের ভেতর দিয়ে কিন্তু সুতোটা দিয়ে নিতে হবে এভাবে করে। এখন এখানে 3টি ডাবল কুশি করব। প্রথমে 3টে ডাবল কুশি করে নিতে হবে। 1 2 3। শেষের ডাবল কুশিটা কমপ্লিট করব না, সুতোটা রেখে দিয়ে এখানে সুতোটা আবারও এভাবে করে জয়েন করে নিতে হবে। নিয়ে এখন কর্নারটা তৈরি করব। এই যে কর্নারে 6টি ডাবল কুশি করতে হবে। ডাবল কুশিগুলো একটু বড় বড় করে দিয়ে নিতে হবে। 1 2 3। 3 ডাবল কুশি, 1 2 2 চেন, 1 2 3। 3 ডাবল কুশি। এখন এখানে আবারও আমি সুতোটা জয়েন করে নিব। শেষের ডাবল কুশিটা কমপ্লিট করার আগে এখানে সুতোটা এভাবে করে জয়েন করতে হবে। জয়েন করে প্রথম যে 3টি চেন করেছি আমি একটা সিঙ্গেল কুশি সহ, সেই 3 নাম্বার চেনের ভেতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করব। তবে জয়েন করার সময় এখানে এই যে সুতোটা, এটা কিন্তু নিচের দিক থেকে এভাবে দিয়ে নিতে হবে। এভাবে করে সুতোটা দিয়ে নিলাম। নিয়ে এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও একটা সিঙ্গেল কুশি করে নিয়ে 1 2 3 চেন করলাম। তো এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। এখানে এই যে মাঝের যে ঘরটা, এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখানে দেখুন 1 2। সেম ঘরে এখানে আবারও আমি ডাবল কুশি করব 2টা। প্রথম 2টি চেন এবং একটা সিঙ্গেল কুশিকে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করব। শেষের ডাবল কুশিটা কমপ্লিট করা যাবে না, এখানে আমি 2টো ডাবল কুশি করে নিলাম। এখন এই যে 3 নাম্বার যে ডাবল কুশিটা, এখানে এখন সুতোটা জয়েন করে নিব হোয়াইট কালারের। এখানে আমি হোয়াইট কালারের সুতোটা দেখুন এভাবে করে জয়েন করে নিলাম। জয়েন করে এখানে এই সুতোটা একটু টেনে নিতে হবে এবং এই সুতোটা একটু লম্বা করে নিয়ে এখানে পরবর্তী যে কর্নারটা, এই কর্নারটা তৈরি করতে হবে। সুতোটা একটু টেনে নিলাম। এখন ডাবল কুশি করব 3টা। 1 2 3। 3 ডাবল কুশি, 1 2 চেন, সেম ঘরে এখানে আবারও 3টি ডাবল কুশি করব। 1, এখানে 2টা চেন করতে হবে। 1 2 1 2 3। এখন এখানে আবারও আমি সুতোটা জয়েন করে নেব। দেখুন এখানে 3 নাম্বার ডাবল কুশিতে সুতোটা জয়েন করে নিলাম এবং এই 2টো সুতো নিচের দিক থেকে দিয়ে নেব। পরবর্তী ঘরে 3টে ডাবল কুশি করব। 1 2 3 ডাবল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরেও 3টে ডাবল কুশি করব। 1 2 3। এখন আবারও হোয়াইট কালারের সুতোটা জয়েন করব। এখানে আমি এই সুতোটা এখন কেটে দিব। এই সুতোটা দিয়ে কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো
তো এই নিয়মে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করতে হবে। আমি কমপ্লিট করে দেখাবো আপনাদেরকে। এখানে আমি হোয়াইট কালারের সুতোটা জয়েন করে নিয়েছি। এখন পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতরে কাজটা করতে হবে। প্রথমে কর্নারটা তৈরি করব। কর্নারটা তৈরি করার জন্য এখানে 6টি ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 ডাবল ক্রোশে, 1 2 চেন, সেম লুপ, 3 ডাবল ক্রোশে, 1 2 শেষের ডাবল ক্রোশের এখানে আমি আবারও সুতোটা জয়েন করে নিলাম। জয়েন করে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও কাজটা করতে হবে। এখানে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 ডাবল ক্রোশে, নেক্সট লুপ, 3 ডাবল ক্রোশে, 1 2 3, লাস্ট ডাবল ক্রোশের এখানে হোয়াইট কালারের সুতোটা জয়েন করে নিলাম। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হয়, সুতোটা কিভাবে জয়েন করতে হয়। এখন এই যে আবারও কর্নার, এই কর্নারে কাজটা করতে হবে। 3টি ডাবল ক্রোশে করব প্রথমে। 1 2 3 ডাবল ক্রোশে, 2 চেন, 3 ডাবল ক্রোশে, 1 2 3। এখন আবারও সুতোটা এখানে চেঞ্জ করতে হবে। এখন কর্নারের যাওয়ার আগে এখানে এই যে ঘরটা, এই ঘরে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 ডাবল ক্রোশে, নেক্সট লুপ, 3 ডাবল ক্রোশে, 1 2 3 ডাবল ক্রোশে, নেক্সট কর্নার, 6 ডাবল ক্রোশে, 1 2 3 ডাবল ক্রোশে, 2 চেন, 1 2 3। স্লিপ স্টিচ। তো এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে এরকম হয়েছে। হাত দিয়ে এভাবে করে একটু টেনে নেব সুতোর কাজ। আর এখানে যেহেতু অনেক কালারের 3 কালারের সুতো দিয়ে এখানে জয়েন করছি, এর জন্য একটু কাজ করার সময় দলা হয়ে যাবে, তবে ফিনিশিংটা দেওয়ার পরে কিন্তু এটা অনেক সুন্দর লাগবে দেখতে। তো এই পর্যন্ত কাজটা আমার অলরেডি হয়ে গেল, আর 2টো রাউন্ড বাকি আছে। এই ম্যাটের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে অলরেডি 4টি পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছি, আর কাজটা আমার এ পর্যন্ত হয়েছে। আমি কিন্তু খণ্ড খণ্ড করে আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে এখন আমি
পরবর্তী যে ঘরটা, এই ঘরের কাজটা করব। তো এই ঘরের কাজটা করার জন্য এখানে প্রথমে 3টি ডাবল কুশি করতে হবে। এর আগেও কিন্তু আপনাদেরকে আমি একই কাজ দেখিয়েছি এবং এটা কিন্তু রিল ভিডিও পেয়ে যাবেন আপনারা 3 মিনিট 4 মিনিটের। এখানে আমি 3টি ডাবল কুশি করব, 1 2 3 ডাবল কুশি। এখন এই যে কর্নারটা, এই কর্নারে কাজ করব এবং এখানে নিচের দিকে সুতোটা নিয়ে নিতে হবে। 1 2 3 ডাবল কুশি, 2 চেন, সেম ঘরে আবারও এখানে 3টি ডাবল কুশি করতে হবে। 1 2 3 ডাবল কুশি। এখন প্রথম যে 2টি চেন এবং একটা সিঙ্গেল কুশি করেছি, এখানে স্লিপ স্টিচ করে জয়েন করব। তবে আছে এখানে আমার এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল এবং রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এবং নিচের দিকে যে সুতোগুলো দেখা যাচ্ছে এগুলো ফিনিশিংয়ের সময় দিয়ে নিতে হবে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজটা শুরু করব। তো যেখান থেকে কাজটা শেষ করেছি এখানে আমি সিঙ্গেল কুশি করে নিলাম এবং নিচের এই সুতোর কাজটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। সুতোটা চাইলে আপনারা এখানে কেটে দিতে পারেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এখন এখানে 2টি চেন করলাম, 2টি চেন করে সেম ঘরে এখানে 3টি ডাবল কুশি করব। প্রথম সিঙ্গেল কুশি এবং 2টি চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। এখন পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভিতরে আবারও 3টি ডাবল কুশি করব। 1 2 3 ডাবল কুশি। নেক্সট ঘরে 3 ডাবল কুশি, 1 2 3 ডাবল কুশি। নেক্সট ঘরে 3 ডাবল কুশি, 1 2 3 ডাবল কুশি। এখন কর্নারটা তৈরি করব। 1 2 3 ডাবল কুশি, 2 চেন, 3 ডাবল কুশি, 1 2 3 ডাবল কুশি। নেক্সট লুপ 3 ডাবল কুশি, 1 2 নেক্সট লুপ 1 2 3 ডাবল কুশি। নেক্সট লুপ 1 2 3 ডাবল কুশি, 1 2 3 ডাবল কুশি। নেক্সট লুপ 1 2 3 ডাবল কুশি, 2 চেন, 1 2 3 ডাবল কুশি। নেক্সট লুপ 1 2 3 ডাবল কুশি। নেক্সট লুপ 1 2 3 নেক্সট লুপ 1 2 3 নেক্সট লুপ 1 2 3 কর্নার 6টি ডাবল কুশি করতে হবে কর্নারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরেও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। একই কাজ একটু আমি দ্রুত করছি,
আর পাশে প্রচুর সাউন্ড হচ্ছে, এজন্য যখনই একটু সাউন্ড কম হচ্ছে বা বন্ধ হচ্ছে তখনই কিন্তু আমি ভিডিওটা করছি। ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়। আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। 1 2 3 ডাবল ক্রোশে করলাম। নেক্সট যে ঘরটা, এই ঘরেও আবারও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 ডাবল ক্রোশে। একই নিয়মে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আমি প্রায় কাজটা কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 ডাবল ক্রোশে, নেক্সট লুপ 1 2 3 কর্নার 4 6 ডাবল ক্রোশে, 1 2 3 ডাবল ক্রোশে, 2 চেন, 1 2 3। তো লাস্ট রাউন্ডটা আমার প্রায় 6 মিনিট হয়ে গেল। তো এখানে দেখুন, দেখতে ঠিক এরকম হয়েছে। তো আগের যে ম্যাটটা ছিল, এই যে ম্যাটটা দুটোই কিন্তু একই মাপে করেছি। এখন এখানে স্লিপ স্টিচ করে জয়েন করার পালা। প্রথম আমি যে সিঙ্গেল কুশিটা এখানে করেছি, তার উপরে যে দুইটি চেন, শেষের চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে একটা চেন করে সুতোটা এখানে কেটে দিতে হবে। দিয়ে নিচের দিক থেকে ফিনিশিংটা দিয়ে নিতে হবে। দিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আগে থেকে এখানে এই ম্যাটটা তৈরি করা ছিল, আর এখন আমি আপনাদেরকে এই ম্যাটটা তৈরি করে দেখালাম। কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।